সুপ্রভাত আমার সকল প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর তোমাদের সকলকে জানাই অভ্রমিকা ব্লগে অনেক 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 স্বাগত। তো তোমরা সবাই ভালো আছো তো? আর আমিও এখন শরীরটা মোটামুটি ভালো আছে, তো তার জন্য আমিও খুব ভালো আছি। আর সকালের আকাশটা দেখো এত সুন্দর লাগছে, একদম পরিষ্কার মুক্ত আকাশ, আর এত ভালো লাগছে, স্বাধীনতা দিবসে একদম যেন স্বাধীন আকাশ। তো এদিকে দেখো আমি সমস্ত কাজ ছাড়া হয়ে গেছে, আর মেয়েকেও স্কুলে দিতে চলে গেছি। তারপর স্কুল থেকে দিয়ে তাড়াতাড়ি করে চলে এসে তারপর রান্নাবান্না শুরু করে দিয়েছি, কারণ আজকে একটা সারপ্রাইজ আছে, বড় সারপ্রাইজ দেবে বলেছে। তো তাড়াহুড়ো করে তার জন্য সব কিছু করে নিচ্ছি। ওদিকে ভাত হয়ে গেছে, আর এদিকে দেখো ডাল বসিয়ে, ডালটা সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে আমি আলু কেটে নিচ্ছি। ছেলের আজকে অর্ডার আছে, মা মুচমুচে করে আলু ভাজা খাবে আর ডাল আর পোস্ত বাটা। তো আমি আজকে তাই রান্না করলাম, তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে নিলাম। আর এদিকে দেখো ঠাকুরের বাসনগুলো ধুয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর এদিকে গোপু শোনার জন্য এই দেখো একটা দোলনা বানানো হয়েছে। তো দোলনাটা কেমন হয়েছে তোমরা জানাবে। তারপরে দেখো সমস্ত কিছু ঘর একদম পরিষ্কার করে রেডি করে নিয়েছি। তারপর আমি স্নান করে এসে পুজো সারবো। ওদিকে রান্না হয়ে গেল, তারপরে স্নান করে পুজো সেরে তারপর বেরোবো। আজকে বলেছে আমাকে যে নিয়ে যাবে বাজারে, তো কিসের জন্য নিয়ে যাবে সেটা এখনও পর্যন্ত বলেনি, বলেছে নিয়ে যাব, একটা বড় সারপ্রাইজ আছে। তো জানি না এখনও কী সারপ্রাইজ দেবে, চলো দেখে নিই কী সারপ্রাইজ দিতে ও চলেছে। তো সারপ্রাইজটা যে কী দেবে আমি এখনও জানি না, আর আন্দাজও করতে পারছি না। তো তোমরা দেখতে থাকো সারপ্রাইজটা কী আছে। আর এদিকে দেখো আমার দুই গোপুসোনাকে সকাল সকাল উঠিয়ে তারপরে ওদেরকে দেখো শুধু প্যান্টু পরিয়ে বস করিয়ে রেখে দিয়েছি। ওদের খাওয়া দাওয়া সকালে সারা হয়ে গেছে, তারপরে এখন আবার দুপুরে সারবো। তো আমি রেডি ফেডি হয়ে স্নান করে পুজো দিয়ে এখন বেরিয়ে পড়বো। তো তোমরা দেখতে থাকো এখন কোথায় যাচ্ছি। বন্ধুরা দেখো আমি রেডি হয়ে গেছি, আর এখন বেরিয়ে যাচ্ছি। আমরা যাব, কোথায় যাব জানি না, এখন নিয়ে যাচ্ছে। এই যে ও রেডি হয়ে গেছে। তারপর দেখো আমরা রেডি ফেডি হয়ে সব বেরিয়ে গেছি। ছেলে মেয়ে সবাইকে নিয়েই যাচ্ছি, কারণ মেয়ের টিউশনি আছে, মেয়েকে ওখানে টিউশনি দিয়ে দেবো। আর ছেলে থাকবে বাপের বাড়িতে, ওকে রেখে দিয়ে ওদের দুজনকে রেখে দিয়েই যাব। তারপর মেয়ের আবার ছুটি হবে, তখন ভাইয়ের বউ ওকে নিয়ে চলে আসবে। ছেলে আর ওরা দুজন মিলে মায়ের বাড়িতেই থেকে যাবে। তারপর আমরা আসবো, আবার আসার সময় ওদেরকে নিয়ে চলে আসবো। তো আমরা বেরিয়ে পড়েছি। এই যে দেখো মেয়েকে টিউশনি দেওয়ার জন্য ওর বাবা টিউশনিটা দিয়ে দিচ্ছে। টিউশনি দিয়ে তারপর আমরা যাব। তো মেয়ে টিউশনি যেতে এতটাই পছন্দ করে, ও খুব ভালোবাসে। টিউশনির নাম শুনলে ওর খুব আনন্দ হয়ে যায়। তো মেঘার টিউশনি যাওয়াটা এত ভালো লাগে, ও টিউশনির নাম শুনলে আর কোনো কথাই শুনতে চায় না, চলে যায়। ম্যামকে ও এত ভালোবাসে, আর ম্যামও ওকে খুব ভালোবাসে। কিন্তু জানি না স্কুলটাও কিছুতেই যেতে চায় না। এতদিন হয়ে গেল স্কুলটা, এখনও পর্যন্ত স্কুলে যাওয়ার নাম শুনলেই কান্না করে, না আমি স্কুল যাব না, কেন যাই না। আর খালি স্কুল থেকে বেরিয়েই বলবে ম্যাম আমাকে বকে। তো জানি না, যাই হোক ছোটো বাচ্চা তো, এখন কি মনে হয় ওর জানি না। তো তারপর দেখো ছেলে মেয়ে দুজনকেই রেখে দিয়ে আমরা এখন চলে গেলাম, বেরিয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি এখনও পর্যন্ত আমি জানতে পারছি না যে কোথায় যাচ্ছি। তো গাড়িতে চেপে যাচ্ছি, কোথায় যে আমাকে যেখানে নিয়ে যাওয়া হচ্ছে আমি সেখানেই যাচ্ছি। তারপর দেখো সোজাসুজি এসে একদম গাড়িতে করে এসে সোজা একটা গাড়ির দোকানের সামনে দাঁড়ালো। তো তখনই আমি ভাবলাম হয়তো যে গাড়ি আমাকে কিনে দেবে। তার জন্য আমি কিছুদিন আগেই বলেছিলাম যে একটা গাড়ি কিনে দেওয়ার জন্য, কারণ খুব অসুবিধা হয় মেঘাকে স্কুল দিয়ে আসা, টিউশন দিয়ে আসা, বারবার করে ওর বাবা তো সবসময় থাকতে পারে না, তার কারণে আমার খুব অসুবিধাই হয়, আর বারবার করে ওকে বলতেও খারাপ লাগে। তার জন্য দেখো একটা গাড়ি দোকানের সামনে এসে দাঁড়ালো আর গাড়ি কিনে দেবে। তো প্রথমে গাড়িগুলো দেখে আমার ভালোই লেগেছে, তারপর যখন শুনলাম এগুলো ব্যাটারি গাড়ি তখন মনটা একটু খারাপ হয়ে গেলো। তারপর ভাবলাম আমার তো ওইটুকুনি, শুধু আমি স্কুল দিয়ে আসবো আর টিউশন দিয়ে আসবো, তার জন্য আমার এটা ঠিকই আছে। তো দেখো এই গাড়িটা, এতগুলো গাড়ি ছিল তার মধ্যে আমার এই গাড়িটাই পছন্দ হলো, আর এই কালারটাও পছন্দ হয়েছে, একটা মেরুন কালারের ছিল। তো ওটার থেকে এটা বেশি ভালো লাগলো। তো আমি যখনই গাড়িটা আমি পছন্দ করেছি, গাড়িটা নেব বলে আরেকজন ভদ্রলোক এলো, এসে উনি বলছে এই গাড়িটা নাকি আগে উনি দেখে গেছিলো। তো আমার এটা পছন্দ হয়েছে, এটাই নেবো। আর এটা দেখো ও একবার চালিয়ে ঘুরে আসবে যে ও কেমন লাগছে চালাতে। না একটা গাড়ি আছে স্কুটি, তো সেটা চালিয়ে এটা আর অতটা ভালো লাগবে না চালাতে, কিন্তু তবু আমার পক্ষে এটা ঠিকই আছে, হালকা পাতলার মধ্যে মেয়েকে স্কুল দিয়ে আসা, টিউশনি দিয়ে আসার জন্য। তো যে ভদ্রলোক দেখে গেছিলো তিনি আবার এসছে, এসে গাড়িটার জন্য আবার বলছে। তো আমরা যেহেতু আগে নিয়ে নিয়েছি, আর কিছু করার নাই, উনি কোনো অ্যাডভান্স দিয়ে যায়নি, কিছু বলে যায়নি। তো আমি এই কালারটা পছন্দ হয়েছে নিয়ে নিয়েছি। ওখানে অনেকগুলো গাড়ি নামানো ছিল, তার মধ্যে আমার এটাই পছন্দ হয়েছে আর এটাই ভালো লেগেছে। আর ও দেখো একবার চেষ্টা করে নিচ্ছে গাড়িটা, মানে চালিয়ে কেমন লাগছে সেটাই দেখে নিচ্ছে। তো গাড়িটা ও চালাতে নিয়ে গেল, আর আমিও একটু ভিডিও বানিয়ে নিলাম। তারপরে আসার সময় ও গাড়ি নিয়ে আসবে বলল, ও দেখো গাড়িটা নিয়ে আসবে, আর আমি নীলু গেছিলো, তো নীলুর সাথে আমি গাড়িতে চলে আসবো, আর ও বাইকটা চালিয়ে নিয়ে আসবে, সরি স্কুটিটা চালিয়ে নিয়ে আসবে। তো স্কুটিটা চালিয়ে নিয়ে আসার সময় এমন একটা ঘটনা ঘটে গেল, সব কিছুই মায়ের ইচ্ছে না হলে কিছুই হয় না। তো দেখো এদিকে ও গাড়িটা নিয়ে বেরিয়ে পড়েছে,
তারপরে এদিকে আমি আর নীলু আমরা দুজনে মিলে আমরাও বেরিয়ে পড়েছি। আমরা বেরোনোর পর তারপরে ঠিক একটা মন্দির ছিল পেয়ালা কালীবাড়ি। এই যে দেখো, এই পেয়ালা কালীবাড়ির সামনে এসে আমার যে গাড়ির দোকানদার সে ফোন করে বলছে যে দিদি আপনারা ব্যাটারিটা নিয়ে যেতে ভুলে গেছেন। তখন আমি গাড়ি থেকে নেমে গেলাম আর ওর জন্য ওয়েট করছিলাম। তারপরে এদিকে দেখো মন্দিরের সামনে চলে এসেছি, পেয়ালা কালীবাড়ি মন্দির। তো মন্দিরে আমার খুব ভালো লাগে, যে কোনো মন্দিরেই আমার খুব ভালো লাগে। তো গিয়ে মাকে দর্শন করলাম আর প্রণাম করলাম। তখন মন্দিরটা বন্ধ হয়ে গেছিলো, না হলে হয়তো পুজো একটু করিয়ে নিতাম। তো মন্দিরে পুজো তো একদিন দিতে যাব নিশ্চয়ই। আর এই যে মাকে সবাই দর্শন করো, মাকে আমিও দর্শন করলাম, আপনারাও একটু দর্শন করে নিন। আর এদিকে দেখো গাছটা এত সুন্দর লাগছিলো, এত ভালো লাগছিলো। তারপরে দেখো গাড়িতে আমরা দুজন আবার স্কুটি করেই চলে গেলাম, আর নীলু ওদিকে চলে গেছিলো ব্যাটারিটা আনতে। যেহেতু ব্যাটারিটা ভুলে গেছিলাম, ও ব্যাটারিটা আনতে গেল আর আমরা আবার স্কুটি করেই দুজন মিলে চলে এলাম। ভগবান হয়তো চাইছিল আমি স্কুটিটাতে চেপে আসি, তাই জন্য অর্ধেক রাস্তায় আবার ব্যাটারিটা ভুলে গেছি, তাই জন্য। তারপর সোজাসুজি চলে এলাম মায়ের বাড়িতে মাদেরকে দেখানোর জন্য গাড়িটা। মা বাবা দেখে তো খুব খুশি, ওরা তো খুব হাসছে, ভালো লাগছে ওদের। তো তারপর দেখো মায়ের বাড়ি থেকে আবার মেয়েকে নিয়ে চলে এলাম বাড়ি। এবার বাড়ি চলে আসার পরে তারপর ছেলে আগেই বাড়ি চলে এসেছিল। আর ও তো মানে কি বলবো, গাড়িটা দেখে আমার যতটা না খুশি হয়েছে, সারপ্রাইজ পেয়ে আমি যতটা না খুশি হয়েছি, তার থেকে বেশি ও খুশি হয়েছে। কারণ ও এখন থেকে ওর গাড়ি চালানোর খুব নেশা, ও এক দুবার নিয়েও চলে যায় গাড়িটা। তো এই দেখো বাড়িতে চলে এসেছি, আর গাড়িটা নিয়ে এসে সবার প্রথমে ছেলে দেখে ওর তো খুব আনন্দ লাগছে, কি বলবো। তো আমার সারপ্রাইজটা কেমন হয়েছে গাড়িটা দেখো, এই দেখো গাড়িটা, আর ছেলে দেখে খুব খুশি, খুব আনন্দ হয়ে গেছে ও। তো গাড়িটা কেমন হয়েছে তোমরা প্লিজ সবাই জানাবে। তো বন্ধুরা, নতুন গাড়ি কিনে নিয়ে এসেছি আর খুব আনন্দ লাগছে, মনের মধ্যে একটা আলাদাই আনন্দ। আমি হালকা হালকা গাড়ি চালাতে পারি, পুরোপুরি এখনও হাত বশ হয়নি। তো যেটুকু পারি সেটুকুই মানে চলে যাবে, কাজ চলার মতন পারি চালাতে। তা গাড়িটা কিনে নিয়ে আসলাম আর খুব মনের মধ্যে আনন্দ লাগছে। আগের একটা স্কুটি ছিল, তো ওটা ভালো করে মানে চালাতাম না আমি, দরকার পড়েনি, কিন্তু এখন খুবই দরকার। কারণ মেয়েকে বারবার স্কুল দিয়ে আসা, টিউশন দিয়ে আসা, এই কারণের জন্য আমার খুব দরকার স্কুটিটা ছিল, আর স্কুটিটা কিনলাম। তো স্কুটিটা কেমন হয়েছে তোমরা প্লিজ সবাই জানাবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা সবাই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর যারা যারা আমার ভিডিওতে কমেন্ট করছো, লাইক করছো, সাবস্ক্রাইব করছো, তাদেরকেও আমি অনেক ধন্যবাদ জানাই। আর যারা ভালো ভালো কমেন্ট করছো তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো।